আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যে আপনাদের ফেসবুক আইডি যদি কেউ গোপনে ব্যবহার করে বা আপনার গোপনে কেউ হ্যাক করে চালাচ্ছে বা আপনার ফেসবুক আইডি অনেকেই দেখা যায় যে আপনি অন্যর ফোনটা নিয়ে লগ ইন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু লগ আউট হয় না। সেক্ষেত্রে অন্যর ফোন দিয়ে কিন্তু আপনার ফেসবুক আইডিটি কেউ ব্যবহার করছে বা আপনার বন্ধুগণ কীভাবে সে ব্যবহার করছে বা কোন ফোনে লগ ইন আছে আপনার ফেসবুক আইডিটি আপনি খুব সহজে কীভাবে দেখবেন বা এখনই আপনি সেই সিকিউরিটি অন করে আইডিটিকে নিরাপত্তা রাখবেন বা আপনার ফেসবুক আইডিটি হারানোর হাত থেকে বাঁচবেন বা হ্যাকারদের হাত থেকে আপনি কীভাবে ফিরিয়ে আনবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। বন্ধুগণ, আপনার ফেসবুক আইডি গোপনে কে চালাচ্ছে সেটি দেখার জন্য আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। আমি আমার ফেসবুক আইডি চলে আসলাম। আসার পরে উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, ওই থ্রি ডট আইকনে একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা স্ক্রল অন করে নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং একবার ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখানে লগ ইন আছে, তার জন্য কিন্তু স্যামসাং J7 খুলনা বাংলাদেশ এটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা কী করবেন, ওপরে যে শ্রী ওয়াল লেখা আছে ওই শ্রী ওয়ালে ক্লিক করে দেবেন একবার। ঠিক আছে, আমি শ্রী ওয়ালে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান শো হয়েছে। আমি যে ফোন থেকে লগ ইন করেছি সেই লগ ইনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার ফোনে আমি বারবার লগ ইন করেছি। একটা হলো ক্রোম ব্রাউজার, একটা হলো অপার ম্যানি, আর একটা হলো লাইট ফেসবুক, আর একটা হলো অরিজিনাল ফেসবুক যেটাতে আমি এখন চালাচ্ছি। ঠিক আছে, তার জন্য অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা কী করবেন, আপনারা যদি এরকম অন্য ফোনে লগ ইন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট অল, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলেই কিন্তু বন্ধুরা সবগুলো কিন্তু লক আউট হয়ে যাবে এবং শুধু আপনার যে ফোনে লগ ইন করা আছে সেটাতেই কিন্তু আপনারা লগ ইন থাকবে, তার বাদে সবগুলোতে কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এই কাজটি হয়ে গেল। এখন দেখা যায় বন্ধুরা অনেকের ফোনে তারপরও থেকে যায়। আপনারা সঠিকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করার পর আপনারা সঠিকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। কীভাবে সঠিকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা ভিডিওটি দেখে সঠিক নিয়মে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডি যদি হ্যাক করে কেউ চালায় তো অবশ্যই কিন্তু ফেসবুক আইডি হ্যাক করে কেউ চালাতে পারবে না। ঠিক আছে, আর অন্য ফোনে যদি লগ ইন থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভিডিওটা বললাম সেই ভিডিওটা দেখে আপনি ঠিক করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি দেওয়া আছে। আপনার সরাসরি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ধরুন 2 নম্বরে যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফেসবুকে গিয়ে আপনার টেক্সট মেসেজ করে নেবেন। টেক্সট মেসেজ করলে কি হবে, আপনার ফেসবুক আইডি যদি কেউ নাম্বার পাসওয়ার্ড জেনে থাকে তবুও কিন্তু আপনার ফেসবুক আইডি কখনোই হ্যাক করতে পারবে না। সেই কাজটি করার জন্য আপনারা কিন্তু আগে চলে আসবেন, আপনারা কেটে দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনারা দেখবেন প্রাইভেসি শর্টকাটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে নাম্বারে SMS দেওয়া আছে সেই নাম্বারটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টেক্সট SMS করা আছে। এই নাম্বারে টেক্সট SMS যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কিন্তু লগ ইন করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, পাসওয়ার্ড আর নাম্বার যখন আপনি দিয়ে লগ ইন করতে যাবেন আপনার ফেসবুক, তখন কিন্তু আপনার বন্ধুরা ফেসবুকে আপনারা একটা SMS এর মাধ্যমে কিন্তু কোড পাঠাবে। সেই কোডটি হলো আপনার পাসওয়ার্ড। সেই কোডটি দিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। আর যে নাম্বারে দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু বন্ধুরা কোড আসবে। এভাবে কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হবে না এই টেক্সট SMS করলে। এটাই হলো সবচেয়ে বেস্ট, এটাই করে নেবেন। ঠিক আছে, আপনার পাসওয়ার্ড জানলেও বন্ধুরা কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, এই টেক্সট SMS করার ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে 2 নম্বরে, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু এই টেক্সট SMSটা সিস্টেমটা আপনারা করে নেবেন, তাহলে আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না কেউ। ঠিক আছে বন্ধুরা, মূলত এটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা।